জাতীয় রাজস্ব বোর্ড আগে করমুক্ত থাকা প্রায় ২০০টি পণ্যের উপর আমদানি পর্যায়ে ২% অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করেছে। এই পদক্ষেপ থেকে অতিরিক্ত ২,০০০ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে সরকার। পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল যেমন তুলা এবং মানবসৃষ্ট তন্তুর পাশাপাশি আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও ভুট্টার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, সার, অপরিশোধিত তেল, চিনি এবং চিকিৎসা সরঞ্জামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব গিয়ে ভোক্তাদের ঘাড়েই পড়বে। খাদ্যদ্রব্যকে কর অব্যাহতির আওতায় রাখতে না পারলে বাজারে অস্থিরতা কমবে না বলে মনে করছেন অনেকে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসেন বলেছেন, এই কর জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দেবে। এনবিআর এর প্রস্তাবিত কর সম্প্রসারণ নীতিতে এইবার ২০০-র অধিক আমদানিকৃত পণ্য যেগুলি শুল্ক ছাড় দেওয়া হতো, এই সমস্ত ২০০টি পণ্য, খাদ্য, কাঁচামাল, অনেকগুলি অতি প্রয়োজনীয় বিষয় যেগুলোর ক্ষেত্রে অগ্রিম কর বসানোর চিন্তা এনবিআর করছে এবং এইটার কারণে সরকারের একটা বিশাল পরিমাণ রাজস্ব আয় বাড়বে এরকম তাদের একটা ধারণা। কিন্তু আমরা যেটা মনে করি ক্যাবের পক্ষ থেকে সেটা হচ্ছে আমদানি কর, অগ্রিম কর যাই ধরা হোক না কেন সবগুলি কিন্তু আলটিমেটলি ভোক্তাকে পেমেন্ট করতে হবে, ভোক্তাকে পরিশোধ করতে হবে। তো যখনই এই ভোক্তাকে পরিশোধ করতে হবে তখনই কিন্তু এটার নেতিবাচক প্রভাব পড়বে, দাম বাড়বে, ভোক্তার জন্য এটা একটা বাড়তি যন্ত্রণা হবে। এমনিতে বাংলাদেশের ভোক্তারা অতিরিক্ত পণ্যের দাম, ব্যবসায়ীদের অতি কারসাজি, মুনাফা মজুদ এরকম নানাবিধ সংকটের মধ্যে দিন যাপন করছে। তো তার মধ্যে এই সময়ে ব্যবসায়ীরা আরেকটি নতুন অজুহাত পাবে যেখানে বলা হবে যে আমরা এই সমস্ত পণ্যের বেলায় আমাদেরকে অগ্রিম আমদানি কর দিতে হচ্ছে। তো এই সুযোগটা নিয়ে আরেক দফা আমাদের দাম বাড়ানোর সুযোগ তৈরি হবে। তো আমার মনে হয় যে যেহেতু খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেগুলো আগে আমদানি শুল্ক থাকতোই না, সেই সমস্ত পণ্যের বেলায় যদি এগুলো করা হয় তাহলে এটা মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, এটা আমাদের মুদ্রাস্ফীতিতে বিরূপ ভূমিকা পালন করবে। সরকার সবসময় মূল্যস্ফীতি কমানোর জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। তো আমরা মনে করি এই সমস্ত বিষয়গুলিকে ব্যবসায়ীদের হাতে নতুন করে অস্ত্র তুলে দেওয়া সমীচীন হবে না। সেই জায়গাতে যে এই সমস্ত পণ্যগুলি খুবই এসেনশিয়াল খাদ্যপণ্য যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই সমস্ত পণ্যের বেলায় অগ্রিম ট্যাক্স হোক, আমদানি শুল্ক হোক, যাইভাবে হোক, এগুলো রেহাই দেওয়ার ব্যবস্থা করতে পারলেই মানুষ কিছুটা স্বস্তি পাবে।